আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই পৃথিবীটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা আমরা যে এখানে আছি, আমরা যেখানে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন আমাদের যাচাই করার জন্য, আমাদের বাছাই করার জন্য, যে পৃথিবীর মধ্যে কারা ভালো কাজ করে, কারা এই কোরআন মাফিক বা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যারা জীবনযাপন করবে, এই পৃথিবীর পরীক্ষার মধ্যে তারাই পাস করবে বা তারাই সফল হবে। আর যারা এই দুনিয়াটার মোহমায়ায় পড়ে যাবে, এই জীবনের মায়াতে পড়ে যাবে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, তারাই বিফল হবে। তো আল্লাহ তাআলা আমাদের কি করতে এখানে পাঠিয়েছেন আর আমরা কি করছি, একবারও কি চিন্তা করছি সে ব্যাপারে? আমাদের অত চিন্তা করার সময় নাই, আমাদের অত ভাবার আমরা সময় দিই না যে আমরা প্রত্যেকটা জিনিস কি করছি আমরা ভেবে চিন্তে করি না। আমরা ভাবি না যে হ্যাঁ, আমরা এই কাজটা করছি, এই কাজটাতে আল্লাহর সন্তুষ্টি আছে না আল্লাহ নারাজ হবেন, সেটা আমরা ভাবিই না, সেটা আমরা ভেবে দেখি না। এই তো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের এই জীবন দিয়েছিলেন পরীক্ষার জন্য, যাতে করে আল্লাহ দেখতে পারে যে হ্যাঁ, কে এমন বান্দা আছে যারা এই জীবনটাকে তুচ্ছ মনে করে, এই জীবনটাকে যেভাবে একটা মশার ডানা আছে, তো সেরকম যার মূল্য নাই সেই মশার ডানাটার। আর আল্লাহ তাআলাও বলছেন যেভাবে মশার একটা ডানার একটা কোনো মূল্য নাই কারো কাছে, তো আল্লাহর কাছে এই পৃথিবীটাও তেমন। এই পৃথিবীটাও সেই মশার নাই, সে মশার ডানার নাই। এটা ক্ষুদ্র একটা রক্তচোষা প্রাণী, যে রক্ত চুষে মানুষের আর তার জীবিকা নির্বাহ করে, তার বংশ বিস্তার করে। সেই মশার কথা হাদিসে এসছে যে এই পরিমাণ সময়, এই পরিমাণ জিনিসেরও আল্লাহর কাছে যেভাবে আমাদের কাছে মূল্য নেই, সেভাবে পৃথিবীটাও সেরকম আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তো আমরা এই মূল্যহীন পৃথিবীকে কত মূল্য দিয়ে বসে আছি, আর আমরা দিন থেকে কত দূরে সরে আছি, আমরা আল্লাহ থেকে কত দূরে সরে আছি। একবার ভাবি, একবার চিন্তা করি, একবার আমরা গভীরভাবে আমরা একাই বসে নির্জনে, এই কোলাহলের মধ্যে নয়, আপনি কোলাহলের মধ্যে নিজের আত্মাকে, নিজের নফসকে আপনি খুঁজে পাবেন না। আপনাকে একাই যেতে হবে, নিঝুম একাই। হতে পারে সেটা রাত, হতে পারে সেটা রাত 12টা 1টার পর হতে পারে, যে তাহাজ্জুদের কথা, যে তাহাজ্জুদ নামাজের কথা আমরা জানি। তো সেই নিঝুম একাই আপনাকে, সে আপনার আত্মাকে দেখতে হবে যে আপনার আত্মা, আপনার রূহ কোথায় যাচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন, এই জীবনটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। আমরা সব কিছু জানছি, বুঝছি, তবুও আমরা করি না কেন? আমরা এই দুনিয়ার মানুষজনের কথা, এই যে লোক কি বলবে, এই যে লোকের কাছে আমার তাহলে সম্মান থাকবে না, লোক তো আমাকে এরকম কথা বলবে, কত মুহাদ্দিস হয়ে গেছো বা কত মৌলবি হয়ে গেছো, যে তুমি একবারে এখন এই বয়সে এই কাজগুলো করছো। বা আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে দুনিয়ার চাকচিক্য, অপর ধর্মের মানুষেরা, অপর ধর্মের লোকেরা কি করছে, কি লাইফস্টাইল
কি জীবনযাপন করছে, আমরাও সেই অনুযায়ী করার চেষ্টা করি। আমার দিনকে ভুলে, আল্লাহর দেওয়া বিধানকে ভুলে আমরা বেধর্মী যারা আছে, খ্রিস্টান, ইয়াহুদি বা হিন্দু ভাইরা যারা আছেন, তাদের জীবনযাপন কিভাবে তারা করে, সেই জীবনযাপন আমরা আয়ত্ত করে নিয়েছি। আপনারা দেখতে পারবেন, অহরহ দেখতে পারবেন যে আজকাল ফ্যাশন হয়ে যাচ্ছে আমাদের মুসলমানের মধ্যে এই যে জন্মদিন পালন করা। একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদের, যে আমরা কিভাবে অন্য ধর্মের বা অন্য ধর্মাবলম্বী লোকের জীবনযাপন আমরা আয়ত্ত করে ফেলেছি। আমাদের আসল জীবন, আমাদের আসল উদ্দেশ্যটা আমরা ছাড়ছি, আর বেধর্মী আর অন্য ধর্মের যে আচার অনুষ্ঠান, যে রীতি রেওয়াজ, আমরা সেগুলোকে আপন করে নিচ্ছি। আমরা আমাদের নিজের যে শিক্ষা, আমাদের নিজের যে ইতিহাস আছে, কষ্টের ইতিহাস, ত্যাগের ইতিহাস, সেই ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। সেই ইতিহাস আমরা ভুলে দূরে সরে যাচ্ছি। কিভাবে আমাদের নবী এত কষ্ট সহ্য করে, তিনি চাইলে তো সব কিছু নিতে পারতেন। তিনি যদি চাইতেন তো সব কিছু আল্লাহর কাছ থেকে নিতে পারতেন। তিনি চাইতেন তো একজন রাজা হয়ে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি তো চাননি। তিনি বলতেন, আমাদের নবী বলতেন যে একদা এক সময়, হাদিসের মধ্যে আসছে যে নবীদের স্ত্রী নবীকে বললেন যে আপনি এখন তো নবী হয়ে গেছেন, সমস্ত মক্কা বিজয় করে নিয়েছেন, সমস্ত কিছু তো আপনার, তো আপনি এখন উঁচুতে বসে খান না, একটু চেয়ার টেবিলে বসে বা একটু উঁচু নিচু করে এভাবে বসে খান, খাবার খান। তো আমাদের নবী কি বললেন? তো আমাদের নবী বললেন যে আমি গোলাম হয়ে এই পৃথিবীতে এসেছি, আর গোলাম হয়ে পৃথিবী থেকে চলে যাব। আমার জন্য সেই লাইফস্টাইল হতে পারে না, বা আমার জন্য সেরকম আমি খেতে পারি না। যেহেতু একজন গোলাম সবসময় মাথা নিচু করে থাকে, একজন গোলাম সবসময় মালিকের কাছে মাথা নিচু করে থাকে, এই তার গোলামের চরিত্র। তো আমরা তো আল্লাহর গোলাম, আমাদের নবী তো আল্লাহর গোলাম ছিলেন, তো তিনি কেমন করে এটা করতে পারতেন? আর তার শিক্ষাকে আমরা ভুলে যাচ্ছি, তার শিক্ষা আমরা ভুলে যাচ্ছি। আমাদের আজকাল দেখেন, আমাদের নিচে বসে আমরা খেতেই পারি না, সেই বেধর্মীদের, যেটা আমি একটা কথা বললাম, অন্য ধর্মাবলম্বী লোকের আচার আচরণ আমরা আয়ত্ত করে ফেলেছি। আমাদের নবীর আমরা জন্মদিন তাও পালন করছি, আমরা নিজের বাচ্চাদের তাও জন্মদিন পালন করছি। এটা কি ইসলামের শিক্ষা? কখনোই না, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। ইসলাম কখনো জন্মদিন পালনকে স্বীকৃতি দেয়নি, কোন দিন দিবেও না। আপনারা ধর্মের নামে, আমরা যে ধর্মের নামে যে আচার অনুষ্ঠান আমরা যে করতে মেতে আছি, সেটা কখনোই ইসলাম মঞ্জুর করবে না, আর করেও নি। আর ইসলাম, আমাদের নবী এটা আমাদের শিখে যায়নি, আর যেটা শিখে যায়নি সেটা করা একবারে বেদায়েত, আর সেটা গুনাহের কাজ। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। আল্লাহ আমাদের এই ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান, এই ইসলাম ধর্মের রীতি রেওয়াজ নিয়ে আমাদের চলাফেরার তৌফিক দিক, এটাই আমি আপনাদের বলবো। আর এটাই আপনি নিজের পরিবারের মধ্যে বলবেন, যে অন্য ধর্মের আচার আচরণ, রীতি রেওয়াজ যাতে আমাদের সমাজে বা আমাদের মুসলমান সমাজে না ঢুকে পড়ে যায়। তো আয়াতের মানে এবং তাফসির, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে নেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও কোরআনের আলোচনা এবং বাস্তব জীবনে এর কিভাবে আমরা পালন করব সেই ব্যাপারে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।